নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ সন্ধ্যা। আমার পেজে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি, শুধু ভালো নেই, বেশ মজায় আছি। আজ হচ্ছে 13ই সেপ্টেম্বর, আমার প্রিয় মানুষটির জন্মদিন। এখন সন্ধে ওই 7:30টার মতন বাজে। আমরা সবাই চলে এসেছি ওপরে, কেক কাটবো। আর বিকেলে খাওয়া দাওয়ার পরে সবাই ঘরে বসে গল্প করছিলাম। মামা বাড়ির থেকে 2 বোন, দিদা আর এক ভাই এসেছে। সবাই মিলে খাওয়া দাওয়ার পরে গল্প করতে করতে কখন যে 7:30টা বেজে গেছে কেউ বুঝতেই পারিনি। তারপরে আমরা চলে আসলাম ওপরে কেক কাটবো। এদিকে তো আমাদের বার্থডে বয় কেক কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। দেখো, সেই বাচ্চাদের মতন সে কখন থেকে বসে আছে কেক কাটবে বলে। আমি ভেবেছিলাম কেকটা দুপুরেই কাটাবো, কিন্তু ওই যে রান্নাবান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া করতে করতেও দেরি হয়ে গেছে। ভেবেছিলাম খাওয়া দাওয়ার আগে কেকটা কেটে তারপরে খেতে যাব, কিন্তু ওই যে সবারই খিদে পেয়ে গেছিলো। এদিকে তাড়াহুড়ো করে তার কেক কাটা যায় না, ওই জন্য আর দুপুরে কাটিনি। ভাবলাম রাত্রে সবাই ধীরে সুস্থে কাটবো। আর এখন এই যে সবাই আমরা রেডিও হয়ে পড়েছি। আর এদিকে দেখো, এখন আমরা ছবি তুলব। ছবি তোলার জন্য সবাই একে একে ছবিও তুলে নিচ্ছি। আমাদের জোগাড় করতে করতে বাবাও কিন্তু দোকান থেকে চলে এসেছে। আর বাবা দোকান থেকে চলে এসেই ওপরে চলে এসেছে। এসে দেখো, বাবা নিজের হাতেই মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে। বাবা কিন্তু খালি গায়ে চলে এসেছিল। আমি বাবাকে বললাম, বাবা তুমি এই জামাটাই পরে নাও। বাবা যেই জামাটা পরেছে এটা কিন্তু আমার বরের জামা, বাবাই জন্মদিনে দিয়েছিল, আমি আর বাবা গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। আর এখন যেই গেঞ্জিটা পরে আছে এটা কিন্তু দিদা দিয়েছে জন্মদিনে। দিদার দেওয়া গেঞ্জিটা পরে ওকে কেমন লাগছে বলো তো তোমরা। আর এইখানে দেখো 3-4 জন লেগে পড়েছে মোমবাতিগুলো সাজানোর জন্য। এই মোমবাতিগুলো কিন্তু বাবাই এনেছে। আমিই বলেছিলাম বাবা একটু অন্য ধরনের মোমবাতি আনবে, সাজাবো যাতে দেখতে সুন্দর লাগে। আর এইখানে দেখো আমাদের তিশিকাই কিন্তু মোমবাতিগুলো শেষ পর্যন্ত ধরিয়ে দিল সুন্দরভাবে। চলো এবার দেখে নিই যে মোমবাতিগুলো সাজানোর পরে, জ্বালানোর পরে কেমন লাগছে দেখ। মোমবাতিগুলো জ্বালিয়ে আমরা দেখো লাইটটা বন্ধ করে দিয়েছি। আর মোমবাতিগুলো যেহেতু ঘন ঘন হয়ে গেছিলো, আলোটা কিন্তু সেরকমভাবে দেখা যাচ্ছিল না। যাই হোক, এইখানে দেখো কেক কাটা শুরু হবে, তার আগেই মা ওকে আশীর্বাদ করে দিচ্ছে। মায়ের কিন্তু আশীর্বাদ করা হয়ে গেছে। আর মা কিন্তু আশীর্বাদ করে ওকে 100 টাকা দিয়েছে, আর আমাকেও 100 টাকা দিয়েছে। এখন আশীর্বাদ করে নিচ্ছে দিদা। আর দিদার পরে এই যে এখন বাবা আশীর্বাদ করছে। আর ওই যে পাশে যাকে দেখতে পাচ্ছ, ও কিন্তু আমার মেজো মামা শ্বশুরের মেয়ে, আমাদের বোন। আশীর্বাদ তো হয়ে গেছে, এবার কেক কাটবে। এবার কেক কাটার আগে ভাবলাম আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিই। লাইট অফ কর, লাইট তুমি একটু মিষ্টি খাওয়ালে না বলা না খাওয়াইছে। লাইট অফ করে দে কে তুমি না কোন খাওয়াইছে না হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আই তুই না এটা তুমি এনে নাও। হ্যাঁ আমি, তুই এখানে আয়। না তুমি এনে নাও। বাবাকে দাও, বাবাকে দাও। আয় মাকে দাও, গরম লাগছে বাবাকে দাও। তারপর আমাদের দিবে। আমার আজ কেমন লাগে? বোমাকে দাও। খাওনা। ডিম নাই তে, ডিম নাই। ডিম নাই দেশি সব খায়, ডিম নাই, চকলেট দাও সরি। ডিম ছাড়া এখানে খাও। আবার এই হ্যাপি বার্থডে বল সবাই। হ্যাপি বার্থডে টু ইউ। তুই গুরুরে টেকন দিয়া দাও তো ইয়ে নে না আরেকটা শান। আচ্ছা লে দিনা কেকটা ভালো আছে। হ্যাঁ ফাইনালি দেখো আমাদের কেক কাটা হয়ে গেছে। আর এখন চলছে কেক খাইয়ে দেওয়ার পালা। কেক যখন কাটা হয়ে গেছে, এই কথাটা কিন্তু না বলে আর পারছি না। বিশেষ করে আমার বরকে বলছি, তুমি তো বলেছিলে যে সব কিছুই করো, কিন্তু আমি কেক কাটবো না, কেক কাটতে আমার ভাল লাগে না। আর কেক কাটার জন্য তুমি তো সবার প্রথমে বাচ্চাদের মতন বসে আছো। ও বলছিল সব কিছুই করো, রান্নাবান্না করো, আমি খাবো, কিন্তু কেক কাটবো না। কিন্তু দেখো কেকটাও কেটে নিল, সে আবার বাচ্চাদের মতন। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বুনু।
কুচি কুচি করা হচ্ছে। ভালো লাগে না। হ্যাঁ দাদাকে খাইতো পেট বেরিয়ে তাকাবে না কিন্তু কাকা, বল দিলাম। হাত পা দাও। এবার গিফটটা ওপেন করো। ঠাম্মা বলছিল না কোনো গিফট দেবা না। সোজা করো, সোজা করো। কি বাবা, ঘোলা হয়ে গেল না? ঠিক আছে। মাঝখানে টাচ কর, এটা দাদারে খোলো। তো বন্ধুরা, কেক কাটা তো হয়ে গেছে। এবার আমার তরফ থেকে বরকে ছোট্ট একটা উপহার, যেহেতু এটা আমার প্রথম বছর জন্মদিন পালন করা বরের, গতবার তো বিয়ে হয়নি, তবুও ফোনে উইশ করেছিলাম শুধুমাত্র। তো দুজন দু জায়গায় ছিলাম, গিফট তো আর দিতে পারিনি, তাই প্রথম বছরের আমার তরফ থেকে বরকে এই গিফটটাই করলাম। এটি ছিল আমাদের বিয়ের রিসেপশনের একটি ফটো। আমার খুব পছন্দের ফটোটা, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। গিফটটা তো আর আমি আনতে যেতে পারিনি, তাই রিয়াকে দিয়ে আনিয়েছিলাম। আমাদের বিয়েতে যেই দাদাটা অ্যালবাম বানিয়েছিল সেই দাদার কাছ থেকেই করিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখো। আর সেই ফটোটা নিয়ে এখন আমরা একটু ছবি তুলছিলাম। ফটোটা কিন্তু ওরও ভীষণ পছন্দ হয়েছে। ও দেওয়ালে ধরে দেখছিল যে এখানে রাখলে কেমন লাগে দেখতে। আমি বললাম খুব ভালো লাগছে দেখতে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিও, যাতে তোমাদের আমি ধন্যবাদ জানাতে পারি। আর আমার ভিডিওটি তোমাদের দেখার জন্য অনেক ধন্যবাদ। টাটা।